ভোলু তার বাড়ি থেকে জঙ্গলের দিকে কাঠ কাটতে গিয়েছিল। ভোলু যখন কাঠ কাটছিল তখন একটা আওয়াজ তার কানে আসে এবং সেই আওয়াজ অনুসরণ করতে করতে ভোলু একটা গুহা দেখতে পায়। ভোলু সেই গুহার ভেতরে ঢুকে একটি বানর দেখতে পায়। বানরটি ছিল একজন সাধু মহারাজ। তাকে জাদু করে বানরে পরিণত করেছিল সাম্মিরা ডাইনি। বানর ভোলুকে সবকিছু খুলে বলে এবং সে বলে যদি কোনো মানুষ বনের ভেতরে কোনো মিঠা পানির কুয়ো খুঁজে পায় এবং সেই কুয়োর পানি এনে তার গায়ে ছিটিয়ে দেয় তাহলে সে তার আসল রূপ ফিরে পাবে। সাধু মহারাজের কথা অনুযায়ী ভোলু সেই মিঠা পানির কুয়োটি খুঁজতে বেরোয় এবং কিছুক্ষণ পর ভোলু সেই মিঠা পানির কুয়োটি দেখতে পায়। এটা সেই মিঠা পানির কুয়ো। সাধু মহারাজ আমাকে এটার ঠিকানায় দিয়েছিল। এখন আমাকে সব বিলম্ব না করে কুয়া থেকে পানি তুলে নিয়ে গুহার ভেতরে যেতে হবে। তখন রাজু কুয়া থেকে কিছু জল একটি পাত্রে ভরে। তখনই পাশে ভোলুর নজর পড়ে একটা চকচকে পিতলের ওপর। আরে এই পিতলটা চকচক করছে যে, নিশ্চয়ই এটাই সেই পিতল যেটা সাধু মহারাজ আমাকে আনতে বলেছিলেন। এই কথা বলে ভোলু সেই পিতলটি তুলে সেখান থেকে গুহার দিকে যায় এবং কিছুক্ষণ পর সেই গুহায় পৌঁছায়। সাধু মহারাজ দেখুন, আমি আপনার জন্য কুয়ো থেকে জল নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি দ্রুত জল আমার ওপর ঢেলে দাও যাতে আমি আবার আগের রূপ ফিরে পেতে পারি। রাজু যখন বানরটির ওপর জল ঢালে ঠিক তখনই সামিরা ডাইনিটি চলে আসে। রে তুই আর আমার এই গুহার আসার সাহস তুই কি করে করলি? আমি বানর রূপে এই সাধুকে সাহায্য করছিলাম। বোকা ছেলে, এখনো তোকে এই সাধুর সাথে হত্যা করা হবে। যে আমার গুপ্তধনের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি হত্যা করব। দয়া করো, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, তো তোকে কিছু করব না। কি সুন্দর কথা। তোরা দুজন মিলে আমাকে মারার চক্রান্ত করেছিলি আর আমি এখন তোদের কিছুই করব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি তার ক্ষমতা দিয়ে যখনই ভোলুকে আক্রমণ করার চেষ্টা করে তখনই পাত্রটি ভেঙে যায় এবং সেখান থেকে কয়েক ফোঁটা জল বানরের গায়ে গিয়ে পড়ে। পানি লাগার পর বানরটি একটি সাধু মহারাজের রূপ ধারণ করে। তুই আমাকে মারতে এসেছিলি, এবার আমি তোকে মারবো। না না, আমার কিছুই করো না, ছেড়ে দাও আমাকে। আমাকে এখান থেকে যেতে দাও। যখন ডাইনি ভোলুকে তার অধীনে আনার চেষ্টা করছিল তখন সাধু মহারাজ পাশ থেকে জাদুর পিতলটি তুলে নেয় এবং ডাইনির কাছে যায়। অন্য আরেকটা পিতলের টুকরো তুলে নিয়ে সেগুলো একসাথে রাখেন, যার ফলে ডাইনিটি সেখান থেকে ধ্বংস হয়ে যায়। আর কিছুক্ষণ পর ডাইনি অদৃশ্য হয়ে যাবার বদলে সেখানে হীরা দ্বারা ভর্তি অনেকগুলো পাত্র দেখা যায়। বলু, এখন তোমার ভয় পাবার দরকার নেই। এই ডাইনি চিরতরে ধ্বংস হয়ে গেছে। এই জাদুকরি পিতলের টুকরোটি ডাইনিকে তার কাজের জন্য শাস্তি দিয়েছে। এটা কোনো সাধারণ পিতলের টুকরো নয়। যখনই কেউ লোভের জন্য পিতলের টুকরোটি ব্যবহার করবে তখন সেটা তাকে ধ্বংস করবে। আরে আরে, দেখো সাধু মহারাজ, ওই ডাইনির পতনের হীরার অলংকার ভর্তি এতগুলো পাত্র এসেছে। হ্যাঁ, এটাই সেই ধন যা ডাইনি খুঁজছিল। আরে সাধু মহারাজ, তুমি যেমন বলছো ডাইনিটি অনেক মানুষকেই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছে, তাহলে কি এই মানুষগুলো এখন আর কখনোই মুক্তি পাবে না? না বাবা না, এখন আমার জ্ঞানের সাহায্যে এই মানুষগুলোকে পুতুলের ভেতর থেকে মুক্ত করব। ইতোমধ্যে সাধু মহারাজ তার মন্ত্র পড়া শুরু করেন। ঠিক তখনই পুতুলগুলো থেকে এক এক করে মানুষগুলো বের হয়ে আসতে শুরু করে।
আরে আরে, ভাগ্যিস তুমি এখানে আছো। তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। এখন চিন্তা করার দরকার নেই, সেই ডাইনি এখন চিরতরে ধ্বংস হয়ে গেছে। আর ছেলে, আর তুমি কি এই কৌশলটি জানো? আরে সাধু মহারাজ, এটা আমার সেই জরিনা। আরে সে কি, এটা কি তোমার স্ত্রী? হ্যাঁ, এটা আমার স্ত্রী জরিনা। ডাইনিটি কি তোমাকেও ধরে এনেছিল? হ্যাঁ, ডাইনিটা আমাকেও বশ করে নিয়েছিল। আমি এখান থেকে মাটি খুঁড়ি, তারপর দ্রুত বাড়ি চলে যাব। আর ভোলু আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। এই কথা বলতে বলতে জরিনা মাটি খুঁড়ছিল। হঠাৎ একটা ডাইনি সেখানে এসে উপস্থিত হয় আর জরিনা ভয় পেয়ে যায়। আরে ডাইনি, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও ডাইনি! তোর এত বড় সাহস, তুই আমার কাছে না শুনে এখান থেকে মাটি নিয়ে যাস? তোর জন্য আমার ঘুম ভেঙেছে। ক্ষমা করো, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমি এখান থেকে চলে যাব। তুই যদি এখান থেকে চলে যাওয়ার কথা বলিস তাহলে খুব খারাপ হবে। তুই আমার ঘুম নষ্ট করেছিস, এখন দেখ তোর কি করি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার যদি কিছু হয় তাহলে ও বাঁচবে কিভাবে? আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনোই এই গুহার সামনে আসবো না। আচ্ছা, এবার তুই যা বলবি তাই আমাকে শুনতে হবে, তাই না? আমি সামিরা ডাইনি, আমি কাউকে ক্ষমা করি না, সবাইকে শাস্তি দিই। তুই ভুল করেছিস, এই জন্য তোকেও শাস্তি পেতে হবে। আরে, আমি কোথায় আটকে গেলাম? যদি আমি আমার শাশুড়ির কথা শুনতাম আর মাটি নিতে না আসতাম, তাহলে হয়তো কখনোই ডাইনির খপ্পরে পড়তাম না। আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমনটা করব না। ক্ষমা করে দেব, দেখ আমি এবার কি করি। তারপর ডাইনি তার জাদুর পিতলের টুকরোগুলো ব্যবহার করে আমাকে এই পুতুলের ভেতর বন্দি করে রাখে। কিন্তু পুরো গ্রাম তো বলতো একটা সিংহ তোমাকে তুলে নিয়ে গেছে, তুমি আর বেঁচে নেই। কিন্তু আমার মন বলতো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি এখনো বেঁচে আছো। আমাদের ছেলে ধলা কেমন আছে? ভাগ্যক্রমে আমাদের ধলা ভালো আছে। সারাদিন সে তোমার কথা ভাবে আর কান্না করে। এই কথা বলতে বলতে ভোলুর চোখে জল চলে আসে। তোমাদের দুজনের ভালোবাসা যে খুব সুন্দর। তোমরা দুজনে এই হীরের অহংকার ভর্তি একটা পাত্র রাখো, এটা তোমাদের মানবতার উপহার। না না সাধু মহারাজ, আমরা কিছুই লাগবে না। এখন আমার স্ত্রী আছে, স্ত্রী থাকলে আমি সব থেকে সুখী মানুষ। তো এখন আমরা আর কিছুই চাই না। ছেলে, কেউ যদি তোমাকে খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে হয়। তুমি একজন সুন্দর হৃদয়ের মানুষ, তুমি কোনো চিন্তা করো না। আমাকে সাহায্য করেছো, এজন্য আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। যাও ছেলে, আমার মা তোমার এই অলংকার ভর্তি এক পাত্র নিয়ে সেখানে জীবনযাপন করো। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল, কিন্তু এখন আমি এই অলংকার নিয়ে আমার মা আর স্ত্রীকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারবো। জাদুকরি অলংকারের পাত্র, তুমি তোমার জায়গায় ফিরে যাও। সুন্দর মানুষ, ভোলু তোমাকে একটু দরকার ছিল, কিন্তু আমি একজন সাধক বাবা, আমার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার জায়গায় ফিরে যেতে পারো। তখন হঠাৎ করে সব ধন সম্পদ অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে বাবা ও মা, এখন তোমরা সবাই যে যার বাড়িতে যাও। আমার দোয়া তোমাদের সাথে সব সময় থাকবে। এখন সবাই সবার বাড়িতে যায় এবং ভোলুর মা জরিনাকে দেখে অবাক হয়ে যায়। আরে ভোলু, এ তো আমাদের বৌমা। হ্যাঁ মা, আমি তোমাকে বলেছিলাম যে জরিনা আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। অপেক্ষা করো, আমি তোমাকে কিছুটা বুঝিয়ে দিচ্ছি। ভোলু তার মাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে।
মা, তুমি খুব ভাগ্যবতী যে আমার ছেলের মতো একজন স্বামী পেয়েছো। তুমি যখন ছিলে না সে সব সময় তোমার কথা বলতো। এইসব কথা বলতে বলতে ভোলুর মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মা, এখন কান্নার দরকার নেই, আমাদের খারাপ দিন শেষ হয়ে গেছে। এরপর ভোলু একটা সুন্দর বাড়ি তৈরি করে এবং সে তার মা ও স্ত্রী ওর নিজের সন্তানকে নিয়ে সুখে বসবাস করতে থাকে।